নিমকি তো অনেক ধরনেরই খেয়েছেন, তবে এইভাবে একবার নতুন ধরনের নতুন স্বাদের খাস্তা মুচমুচে নিমকি বানিয়ে খেয়ে দেখুন। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। সকাল বিকেল চায়ের সাথে একঘেয়েমি বিস্কুট যদি না খেতে ভালো লাগে, তবে এইভাবে মাত্র 10 মিনিটের মধ্যে আটা দিয়ে খুব সহজে নিমকি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন কয়েকদিন ধরে। আর তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব, হাফ চামচ কালো জিরে, হাফ চামচের একটু কম পরিমাণ মতো জোয়ান, আর দিয়ে দেবো সামান্য 1 চুটকি মতো হিং। এখানে হাফ চামচ মতো চিনির দানাও দিয়ে দিলাম, যেহেতু একটু মিষ্টি স্বাদ না আসলে নিমকির স্বাদটা খুব একটা ভালো হয় না। সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে বড় চামচের 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের বদলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু নিমকি তাই ঘিয়ের প্রয়োজন হয় না, তেল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। এবারে এই তেলের সাথে আটাটা খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে এইভাবে শুকনো আটা তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে হাতের মুঠোর মধ্যে এরকম এক জায়গায় করলে এরকম একটা মন্ডার মতো শুকনো হয়ে আসছে। আর হালকা চিপ দিলে আবার দেখবেন ভেঙে যাচ্ছে। ঠিক এরকমভাবে আটাটা মেখে নিতে হবে। এবারে এর মধ্যে অল্প পরিমাণ সামান্য সামান্য জল দিয়ে এই আটাটা মেখে নিতে হবে। একবারে খুব একটা বেশি জল দেবে না, তাহলে মাখা আটাটা নরম হয়ে যেতে পারে। তাই সামান্য সামান্য জল দিয়ে আটার ডোটা এখানে তৈরি করে নেব। আটাটা এখানে মাখা হয়ে গেছে, একেবারে শক্তও করিনি আবার খুব একটা নরমও করিনি। এরকম অবস্থায় আসার পর এবারে এর মধ্যে সামান্য কিছুটা সাদা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে এই আটাটা মেখে নিতে হবে। সবার শেষে যদি এইভাবে তেল দিয়ে আটার ডোটা মাখেন, তাহলে দেখবেন আটার গাটা খুব নরম থাকবে আর পরেও আর শক্ত হয়ে যাবে না। এবারে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে একটা বাটির মধ্যে আবারও 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। এবারে এর মধ্যে 1 চামচ মতো আটা নিয়ে নেব। আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘোল মতন তৈরি করে নেব। 2 চামচ তেলের সাথে 1 চামচ মতো আটা মিশিয়ে ঘোলটা এরকম একটু শুকনো মতো হয়েছে। তবে এই ঘোলটাকে একটু পাতলা করার জন্য আরও সামান্য একটু তেল দিলাম, ঘোলটা যাতে এরকম পাতলা হয়ে যায়। একেবারে না ঘন না পাতলা মতো ঘোল এখানে তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে যে রেস্টে রাখা আটাটা ছিল সেটা দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট মতো মুথে নিলাম। এবার একটা চাকির মধ্যে সামান্য কিছুটা আটা ছড়িয়ে নিয়ে এলাম, আর এর মধ্যে নিয়ে নিলাম আগে থেকে মেখে রাখা আটার ডোটা। হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে এটাকে দুভাগে ভাগ করে নেব। এই দুটো লেচিকে আবার একটু হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নেব। এইভাবে লেচির মতো করে রাখলে রুটিগুলো বেলতে সুবিধা হবে। আর এই যে একটা লেচি থাকবে সেটাকে তুলে আবার বাটির মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। খোলা হাওয়ায় রাখবো না, তাহলে গাটা শক্ত হয়ে যেতে পারে আটার। এবারে এই লেচিটা রুটির মতো করে এখানে বেলে নিচ্ছি। একদম টেনে টেনে বেলতে হবে যাতে এই রুটিটা পাতলা হয়। পাতলা করে বেললে নিমকিগুলো একদম লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে। তাই জন্য যতটা সম্ভব এরকম পাতলা করে বেলার চেষ্টা করবেন। এই রুটিটা এখানে বেলে নেওয়া হয়ে গেছে, আর দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে আরেকটা যে বাকি লেচি ছিল সেটাও ঠিক একইভাবে রুটিটা বেলে নেব। মুখরোচক খাস্তায় নিমকিগুলো যেমন খেতে সুন্দর লাগবে, তেমনি দেখতেও অসাধারণ, একদম নতুন ধরনের ডিজাইন। আর আজকের রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দুটো রুটি এরকম পাতলা করে বেড়ে নিয়েছি। এবারে এই রুটিটার উপরে আগে থেকে যে আটা আর তেলের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি।
আর হাতের সাহায্যে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নেবো এই ঘোলটা, যাতে কোথাও একটুকু ফাঁকা না যায়। ওপর থেকে একটু শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে লেয়ারগুলো খুব ভালো আসবে। এক্সট্রা আটাটা এইভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলে দেবেন। ওপর থেকে যে আর একটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটাও বসিয়ে দিলাম। এবারে একটু টেনে টেনে দেবেন, যে কেন দুটো রুটি তো একইভাবে বেলা যায় না, একটু ছোট বড় হয়, তাই একটার সঙ্গে আটার রুটি একটু টেনে টেনে মিলিয়ে দেবেন। দেখবেন একটু টানলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এরপর 1 থেকে 2 বার এর ওপর থেকে বেলে নেবেন। আর আবারও ঠিক এর ওপর থেকে আবারও কিছুটা ঘোল দিয়ে দিলাম, আর ওপর থেকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কিছুটা আটার গুঁড়ো এখানে ছড়িয়ে নিচ্ছি। এবারে দুটো রুটি এখানে রেডি হয়ে গেছে। এবারে চাকিটা ঘুরিয়ে নিয়ে যে সাইডটা একটু লম্বালম্বি মতো আছে সেই সাইড থেকে আমি গুটিয়ে নেব। এরকম সরু মতো যতটা সম্ভব পারা যায় সরু মতো করে রোল করে নেব। আর এই রোলটা খুব টাইটভাবে করতে হবে, যাতে কোথাও কোনো লুজ না থেকে থাকে। দেখুন একদম পাকিয়ে পাকিয়ে টাইট একটা রোল তৈরি করছি। রোলটা যত টাইট হবে ততই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার এই রোলটা হাত দিয়ে আবার একটু এরকমভাবে চেপে মুখটা জয়েন্টটা সেট করে নেব। এবারে এই লম্বা রোলের থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রমাণ সাইজের 1 ইঞ্চি মতো করে রেখে এই রোলের থেকে ছোট ছোট অংশ করে কেটে নেবেন। প্রত্যেক কটা অংশ কাটা হয়ে গেছে, আর এবার আমি তুলে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর লেয়ারগুলো ফুটে উঠেছে, একদম পুরো ফুলের পাপড়ির মতো হয়েছে। এবারে কেটে রাখা এই অংশ থেকে একটা করে অংশ নেব, আর হাতের সাহায্যে একটু এরকম চ্যাপটা করে দিয়ে আবারও বেলনি দিয়ে বেলে নেব। একটু হালকা হাতে বেলবেন, খুব একটা চেপে বেলবেন না। লম্বালম্বিভাবে আর আড়াআড়িভাবে 2 থেকে 4 বার বেলে নিয়েছি। এবারে যে পিঠটা বেললাম ঠিক তার উল্টো পিঠটা, এই পিঠটা না কিন্তু ঠিক তার উল্টো পিঠটা এভাবে নিয়ে ঠিক একটা এরকম ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা হয়ে গেলে আবারও এটা মুড়িয়ে নিয়ে ঠিক আবারও মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে মুখটা জয়েন্ট করে দিতে হবে, আর হাতের সাহায্যে একটু চেপে চ্যাপটা করে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আজকের নিমকি। দ্বিতীয়টাও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব। খুবই সোজা, একবার যে কেউ দেখলে বুঝতে পারবে। বেলে রাখা এই লেচিটা আবারও উল্টে নিচ্ছি, আর উল্টো পিঠ থেকে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা নিমকি এখানে আমার তৈরি হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা উষ্ণ গরম হতেই এর মধ্যে আমি একে একে নিমকিগুলো দিয়ে দেবো। খুব একটা বেশি তেলটা একদমই কিন্তু গরম করা যাবে না। দেখুন দিয়েছি, এখনও কিন্তু বুজবুজি কাটেনি। একটু পরে দেখবেন এরকম সুন্দরভাবে বুজবুজি কাটতে শুরু করেছে। আর তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা সিম আঁচে দিয়ে রাখবেন, আর কোনো কিছু নাড়াচাড়া না করে শুধু ওপর থেকে তেলটা এইভাবে ঘুরিয়ে দেবেন। কড়াইটা একটু নাড়াচাড়া করলে দেখবেন তেলটা ঘুরতে শুরু করেছে, আর নিমকিগুলো আস্তে আস্তে এরকম লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। প্রত্যেকটা নিমকি এক পিঠ লাল হয়ে যাওয়ার পর তারপরে ঘুরিয়ে ফিরে এইভাবে ভেজে নেবে। যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে দিয়ে নিমকিগুলো লাল করে ভেজে নেবেন। এই নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে তেলটা ঝরিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন ভাজা নিমকিগুলো। এগুলো এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে, আর বাকি যে নিমকিগুলো ছিল সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আবারও অবশ্য গ্যাসটা অফ করে দিয়েছি তেলটা একটু ঠান্ডা হওয়ার জন্য। গরম তেলে দিলে লেয়ারগুলো একেবারেই ফুলবে না। প্রত্যেকটা ভাজা নিমকি এখানে একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর নিমকিগুলো তৈরি হয়েছে। একদম নতুন ধরনের খাস্তা মুচমুচে এই নিমকি চায়ের সাথে যদি একবার খান না, তাহলে রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।